জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে। বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে। পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ জমিনটাকে সবুজ রঙে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। ভালো লাগছে? আপনি আমার আবার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? 27টা। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে যখন আমার নবীর প্রাণের নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীজির মুখ মোবারক থেকে লোহ মোবারক বের হয়ে আসলো। কি বুঝাইতে চাই বোঝেন, কি বুঝাইতে চাই বোঝেন। একটু বিবেকটাকে বন্ধ ওপেনিং করে দেন, হৃদয়ের জানালা খুলে দেন। আমার দিকে তাকান। ভাই তুই বোটটা কেন মুখে দিলি? এটা কি বোট খাওয়ার জায়গা? তোমরা যদি এখন বোটটা খাও, শয়তান তোমাদের মানসিকতা চেঞ্জ করে ফেলবে। কারণ শেষ ভালো যার, শেষ ভালো যার, শেষ ভালো যার। তুমি তোমার শেষ সময়টাকে ভালো করার চেষ্টা করবা। মনে রেখো, তোমার জীবনের শেষটা যদি ভালো হয়, প্রথম জীবনের অপরাধগুলো আমার আল্লাহ জিজ্ঞেস করবে না। আমার আল্লাহ এতটা প্রেমময়, এতটা দয়ার সাগর। এই জন্য বলেছি আমার ওয়াজ পায় শেষের দিকে, তোমরা এই জন্য বলছি বোট বাদাম কিছু খাইও না। 365 রাত্রিতে একটা বছর, আজকের একটা রাতের কিছু অংশ আল্লাহর জন্য, নবীর জন্য পাগল হয়ে কাটিয়ে দাও। হয়তো বা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতে ওয়াজ। আমি কি বুঝাইতে চাই তোমরা শোনো। আমার নবীজির যখন লোহ মোবারক বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, শুধু কান্দে কান্দে রে দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে। যাইয়া নবীজির লোহ মোবারক, রক্ত মোবারক খাইতে শুরু করলো, চুষতে শুরু করলো। চুষতে 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 বন্ধু নবীজির বন্ধু নবীজির রক্ত মোবারক যখন চোষা শুরু করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ করে দিব আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো নবী। নবী গো, যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত খায়ও না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। ওই বলে বন্ধু মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিল, ওরে পৃথিবীর উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে না। আর আপনি, আমি নবীর আশিক, পাগল, গোলাম, আপনাদের কাছে আসছি। আমি আপনাদেরকে কোনো প্রেসারও দেই না, খাইতেও বলিনি, কিন্তু সেই প্রেমের গল্প শুনতে অনেকে আসেননি। আফসোস, কত হতবাগা হলে সেটা হয়। আমার দিকে তাকান। আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে আবু বকরকে সাপে কামড় দিয়েছিল, জানেন না? কিন্তু সাপটা কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন? আমি বলি, সাপটা কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন? প্রেমে। কি কারণে? প্রেমে। কিসের কারণে? আমি বলি, সাপটা যখন
নবীজি গর্তে ঢুকলো, সব গর্ত ঢুকলো সাপের গর্ত, বিচ্ছুর গর্ত। আবু বকরের জামা ছিঁড়ে ছিঁড়ে গর্ত ফিল আপ করে দিল, একটা গর্ত বাকি রইল, কিচ্ছু নাই, পাটা লাগাই দিল। এদিক দিয়ে নবীজি ঘুমিয়ে গেল, নবীজির ঘুম চলে আসলো। আবু বকরের পাটা দিতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। আবু বকরের পাটা বিষাক্ত হয়ে গেল, শারীরিক গরম তার পরিবর্তন হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। কেমন নবীর প্রেম! এরপরেও আমার নবীর ক্লান্ত, নবীর ঘুম ভাঙ্গায় না। বন্ধু, এটা বড় রে, তার চেয়ে বড় প্রেম। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর, আমার নবীর সঙ্গী যিনি রওজায় শুয়ে আছে আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে এমন সঙ্গে কামড় দিল, সাপ কি দেখলো না? সাপ দেখেছে বলেই সবল দিয়েছে। তার কারণ হলো বন্ধু, প্রশ্ন যদি করেন, সাপটা যে গর্তের মধ্যে আছে, এই গর্তের মধ্যে সাপটা অপেক্ষা করতেছে 1500 বছর। সবল দেওয়ার মানে হলো সাপের ভাষা। এটা সবল মানে কি? সাপের কথা, সাপের ভাষা। সাপ ডেকে ডেকে বলে, আবু বকর সরাইয়া নাও গো, আমি এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর, আমি 1500 বছর অপেক্ষা করতেছি রে আমার প্রাণের নবীর দিদারের আশায়। রে আবু বকর, সবল দিলাম, পা সরাইয়া নে, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখবো। সুবহানাল্লাহ। আপনি নিজেকে নবীর প্রেমিক দাবি করেন, আপনি নবীকে নবীর প্রেমিক উম্মত দাবি করেন, নবীর জন্য 1500 বছর করতে, আর আপনি মাত্র 15 মিনিট সময় দিতে রাজি না। আমি বলবো আপনি মদিনাওয়ালা হতে পারেন না। বন্ধুরি আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু। একটা গাধার নাম পাইলাম আকির। আকির নামক একটা গাধা। বাংলাদেশে মানুষের জীবনে গাধার কোনো গুরুত্ব নেই। আমি যখন 2018-তে পুরো ভারতবর্ষ সফর করলাম, আমি যখন কাজা গরিবে নামাজের গেট থেকে বের হলাম, তখন আমি চাইয়া দেখলাম গাধার পিঠে করে অনেক বোঝাই করে মাল অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়, কিন্তু গাধার কাছে গন্তব্য অজানা, কোথায় জানে না, মালিক যেখানে নিয়ে যায় সেখানে যায়। এমন একটা গাধা ছিল আমার নবীর প্রেমিক। বন্ধুরে আমার নবীজি যখন চলে গেল, ওই গাধা শুধু কান্দে, গাদার শুধু চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে, বলে আয় রে, আমি আর কি জীবনে আমার এই চর্মচক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে দেখতে পাবো না। ওই আকির নামক গাধা নবীর প্রেমে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। ও বন্ধু, কান্দতে কান্দতে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, কোনো খাবারও খায় না, কোনো পানিও খায় না। মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবারও খায় না, কোনো পানিও খায় না। সর্বশেষে প্রাণের নবীর বিরহ সইতে না পেরে বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে মৃত্যুবরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, গাধা 3 দিন 3 রাত্র পানি ছাড়া থাকতে পারে, নবীর প্রেমে মতান্তরে 4 দিন 4 রাত্র খাবার পানি ছাড়া থাকতে পারে। আর তুমি চা খাওয়ার অজুহাতে উঠে গেলা, তুমি তোমার আগামীকালকে কাজে রজুয়াতে চলে গেল। তুমি একটাবার নিজের বিবেককে প্রশ্ন করো, ওই গাধা দামি নাকি তোমার প্রেম দামি? কিভাবে নবীর উম্মত দাবি করেন? জুম্মার দিনে যখন নামাজে যান, সবার পরে মসজিদে যান, সবার আগে বের হয়ে যান। আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই। আমার নবী বলেছেন, যে ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাত ছেড়ে দিবে, আমি তাকে কোনোদিন উম্মত বলে স্বীকৃতি দিব না। আর যে নবীর কাছ থেকে সার্টিফিকেট না পাবে, তার নসিবে জান্নাত মিলবে, আমার আল্লাহ মিলবে। বুঝতে পারছেন নি? খবর বুঝতে পারছেন? নবীর প্রেম। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলি আপনার একটু হৃদয় দিয়ে শোনেন। হযরতে হানজালার বিয়ে হলো, একটা যুবক এবং একটা যুবতীর সবচেয়ে মধুর রাত হলো ভাসর রাত। কথা কয় না কেন? একটা নারী যখন যৌবনে পা রাখে, একটা ছেলে যখন যৌবনে পা রাখে, প্রতীক্ষা গণে, বাবা গণে, বন্ধু ছেলের বাবা গণে, আমার গড়ে পুত্রবধূ আসবে অত্যন্ত ফুটফুটে সুন্দর। আর মেয়ের মা গণে, আমার গড়ে আসবে নূরানী জামাই। দুজনের মিল হয়ে যায়। ও বন্ধু, বাসর ঘরে চলে যায়, এটা আমার আল্লাহর বিধান। বন্ধুরে আমার বাসর ঘরে চলে যায়, অত্যন্ত মধুময় হয় তাদের এই মুহূর্তগুলো। এমন একজন প্রেমিক ছিল হযরতে হানজালা। হযরতে হানজালার প্রেম হলো, বাসর হলো।
যখন শুনতে পাইলেন আমার নবী উহুদের ময়দানে অবস্থা ভালো না, ও বন্ধু ভাসর গড়ে বিয়ের দিন বিবি ছেড়ে উন্মুক্ত তরবারি নিয়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে। উহুদের ময়দানে যখন চলে গেল হানজালা, পিছন পিছন হানজালার বিবিও দৌড়ায়। যাইতে 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 ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়? ওই বন্ধু উহুদের ময়দানে সকল মুজাহিদরা আমার হানজালার লাশ খুঁজলেন, কোথাও নাই। আমার নবীকে সর্বশেষে হানজালার বিবি একটা ডাক দিয়ে বলল, বিবি, নবী গো, আমার স্বামী কোথায়? আমার নবী বললেন, তুমি উপরের দিকে তাকাও। তাকিয়ে দেখলেন হানজালার লাশ শহীদ হইছে জমিনে, কিন্তু লাশ আসতেছে উপর থেকে। আমার এবার হানজালার বিবি চলে গেলেন, যাইয়া হানজালার দাড়ি মোবারকের দিকে তাকাইয়া দেখে ফুটা ফুটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। এবার একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বাসর হয়েছে যেমনি সত্য, গোসল হয়নি এটাও তেমনি সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাই আমার স্বামী তো গোসল করা, আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেমন নবী, কেমন করে নবীর সাথে প্রেম করতে হবে বন্ধু, কেমন শিক্ষক হিসাবে নবীকে মানতে হবে, একটুখানি শিখো। ও নূরপুর ভদ্রপাড়ার যুবকেরা, একটুখানি শোনো, একটুখানি শিখো, একটুখানি জানো। এবার বন্ধু কি করলেন, নবীজিকে বললেন, নবী গো, আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি জোরে পড়ছে গো নবী, নবীটা কেমন করে সম্ভব? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী পৃথিবীর কারো প্রেমে পড়েনি, আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহর প্রেমে পড়ে শহীদ হয়েছে। এই জন্য আমার আল্লাহ জানে হানজালার গোসলটা ফরজ হয়ে গেছে। আমার আল্লাহ এই জন্য ওই যে হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাদিম দিয়া গোসল করাইয়া, আর সের নিচের পানি কোন জায়গার পানি? কথা বলেন না, কোন জায়গার পানি? ও বন্ধু, আর সের নিচের পানি জান্নাতের খাদেম দিয়া, আর সের নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই যে কবরে পাঠাবে, যেই কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি আপনার ঘর ছেড়ে আসতে পারলেন না, হানজালার মাত্র বিয়ে হলো, বাসর হলো, নবীর প্রেমে ছুটে গেল। গোসলের দায়িত্ব নিছে কে? আল্লাহ। প্রেমটা আমার আল্লাহ রাসূলের সাথে কেমন করছে খেয়াল করছেন? একটাবার খেয়াল করছেন আমার নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছে, কত ভালোবেসেছে? একটাবার খেয়াল করেছেন? আরে ভাই, মরা খেজুর গাছ উস্তনে হান্নানা, মসজিদে নববীতে যখন মিম্বর হলো, নবীজি খেজুর গাছ ছেড়ে দিয়ে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিল, তখন উচ্চ আওয়াজে খেজুর গাছ কান্না শুরু করলো। সমস্ত সাহাবীরা সে কান্নার আওয়াজ শুনেছে। নবীজি প্রশ্ন করলো, রে উস্তনে হান্নানা, তুমি কি আমার সঙ্গী দুনিয়া হতে চাও? ও পারে, কাল রাসূল গো পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একটা প্রেমের গল্প বলে, একটা হাদিস বলে শেষ করে দিব আজকের আলোচনা, কারণ রাত্র অনেক হয়ে গেছে বন্ধু। একটুখানি মন দিয়ে শোনেন, কারণ মিলাদ কিয়াম মোনাজাত অনেক বাকি আছে বন্ধু। শুধু কি ছেলেরাই প্রেম করতে পারবে? শুধু পুরুষরাই প্রেম করতে পারবে? না 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 বন্ধু, নারীরাও প্রেম করেছে আমার নবীর সঙ্গে। এর মধ্যে আমি যার প্রেমে বেশি মুগ্ধ হয়েছি, ও বন্ধু, ওর প্রেমের গল্প শুনে আমি কেঁদেছি এবং নিজেকে অত্যন্ত নগণ্য মনে করেছি। তার নাম হলো হযরতে নুসাইবা। বন্ধুরে আমার, ওই উহুদের ময়দানে নুসাইবা শুনতে পাইলেন নবীজি শহীদ হয়ে গেছে। নুসাইবা সহ্য করতে পারলো না বন্ধু, ওই উহুদের ময়দানের দিকে দৌড়ায়। যখন উহুদের ময়দানের দিকে দৌড়ায়, এবার বন্ধু যাওয়ার পথে একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় দৌড়ায় আরো কিছু দূর গেল। যাওয়ার পরে খবর পাইল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। তারপরে নুসাইবা দাঁড়ায় না, দৌড়ায় দৌড়ায় যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে, ও বন্ধু, আর একটা খবর আসলো, নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এক এক করে একটা নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা পুরুষ, একটা হলো তার ভাই, একটা হলো তার বাবা, আর একটা হলো বন্ধু তার স্বামী। স্বামী হলো একটা নারীর জীবনে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, একটা একটা করে তিনটা খবর পাইলো। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ালো না, দাঁড়ায় না, যাইতে যাইতে সর্বশেষে প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, এত বিন্দু পরিমাণ আমার কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পেয়েছি তো আমি সব পেয়ে গেছি। আপনাকে যুদ্ধ করতে হবে না, আপনাকে মরতে হবে না। একজন আলেমের সাথে প্রেম করেন, প্রেম করে নিজের সবকিছুকে পরিবর্তন করে নেন, দেখবেন আপনার মর্যাদা, আপন স্বজন, গ্রাম, পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবার কাছে আপনার মর্যাদা হয়ে যাবে আকাশচুম্বী। মনে রাখবেন, ইজ্জত তিন জায়গায়, একটা হলো আল্লাহর জন্য, আর একটা হলো রাসূলের জন্য, আর পৃথিবীতে একমাত্র ইজ্জত হলো মুমিনের জন্য। আপনি মুমিন হওয়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলি, বেশি বেশি করে সুন্নত, বেশি বেশি করে নফল, কারণ বেশি বেশি করে সুন্নত নফল পড়বেন, কারণ ফরজ যেখানে সুন্নত সেখানে, আল্লাহ যেখানে রাসূলও সেখানে, আল্লাহু আকবার যেখানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে, নারে তাকবীর যেখানে, নারে রিসালাতও সেখানে। তার মানে আমার আল্লাহ যেখানে, রাসূলও সেখানে। আপনাদেরকে আমি বলি ছোট্ট করে, জুম্মার দিনে সবাইকে বলি, যুবক তোমরা শোনো, জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, ফ্রাইডে, এটা হলো শ্রেষ্ঠ দিন, যেটা রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। জুম্মার দিন এত দামি, গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন। আল্লাহ রাসূল বলেছেন, অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করো, মাঝখানে সব গুনাহ মাফ। আমি বলি তোমাদেরকে কিভাবে নামাজ পড়বে। যুবক ভাইরা, তোমরা রাগ হইও না, যেটা করার ছিলাম না আমি, শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল, তো এইটুকু আজ আমি করে যাই, যতটুকু সময় লাগে একটু, তারপরে শেষ করে দিব। আমি তোমাদেরকে বলি যুবক ভাইরা, আমি যে বলেছি তোমরা বেঈমান কাফিরদেরকে ফলো করছো, তার বাস্তবতা আমি তোমাদের সামনে তুলে ধরি। আমাদের জন্য আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, সেকেন্ড হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। এর মধ্যে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। খেয়াল করো, সারা জীবন তোমরা নারীর পর্দার কথা শুনেছো, ফরজ, পুরুষেরও পর্দা ফরজ, পুরুষেরও কি পর্দা ফরজ। যুবক ভাইরা তোমরা শোনো, আমি তোমাদেরকে বলি, এদিক তাকাও। পুরুষের পর্দা হলো উপর দিয়ে পোশাক থাকবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে পোশাক থাকবে নাভি বরাবর। কি বরাবর? অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না। যদি নাভির নিচে যায় তাহলে ফরজ তরক হয়ে যাবে। কি হয়ে যাবে? এক কথা। আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে, উপর দিয়ে নাভি বরাবর অথবা নিচে দিয়ে টাকনোর উপরে। এই দুই কন্ডিশনে পোশাক পরা, এটা হলো পুরুষের জন্য পর্দা এবং ফরজ। সুবহানাল্লাহ। এখন তোমরা যে পোশাক পরো, তোমরা আমাকে বুকে হাত দিয়ে বলো তো, উপর দিয়েও লজ্জাস্থান ফাঁকা, নিচের দিক দিয়েও টাকনুর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, যারা আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করে টাকনুর নিচে এবং নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি? এখন আমার কথা হলো, তোমরা বলতে পারো যে হুজুর নিচে দিয়ে আমি বটে উঠাই ফেলবো, কি করব? উঠাই ফেলবো। কিন্তু তুমি যতই উঠাতে পারো নিচের দিক দিয়ে, কিন্তু উপর দিক দিয়ে উঠানোটা কখনোই পসিবল না, এটা ইম্পসিবল। তার কারণ জিন্স প্যান্টটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? ছোট্ট হয়ে। আমি তোমাদেরকে বলি, মনে আছে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সুন্দর রাখার জন্য তোমাদের জন্য আল্লাহ সুন্দর পোশাক দিয়েছে। মনে রাখবে, যেই যুবক ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সে পোশাক পরিহিত পুরুষ নয়, সে ল্যাংটা পুরুষ। কি পুরুষ? আমি তোমাদেরকে বলি, আমি বাস্তবতা তুলে ধরছি, তোমরা আগামী দিন থেকে একটু ট্রাই করবে। এই তোমরা কি কথা বলো না ভাই? তোমরা আগামী দিন থেকে একটু ফলো করবে। একটা ছেলে শার্ট পরে মসজিদে গেল অথবা গেঞ্জি পরে গেল, পরনে জিন্স প্যান্ট, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যখন দেখবে সে রুকুতে গেছে, তোমরা তার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখতে পাবে। এটা 100% লজ্জাস্থান দেখা যায়। তাহলে তোমাকে তো, যার লজ্জা নাই তার ইমানও নাই, যার লজ্জা নাই ইমান নাই, যার ইমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। এজন্য লজ্জা হচ্ছে, লজ্জা থাকে চোখে। তুমি যদি তোমার লজ্জাটা বুঝতে না পারো এবং এটা কেন, এই পোশাকটা কতটা অভিশপ্ত এটা জানতে না পারো, তাহলে এটা দায় তোমাকে নিতে হবে। তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত।
কি? এবার আসো, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। এর মধ্যে প্রথম হলো যে ইমানদার পুরুষ টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নম্বর হলো যে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দিয়ে তার কলিজা ভেঙে দেয়। 3 নম্বর হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। এটা হলো এখানে আসার কারণ হলো যে এই যে পোশাকটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলো, নবী গো, আমার পোশাকটা যদি নিচের দিকে চলে যায়, আমি এটাকে উঠাই ফেলি, এই কারণে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব? নবীজি বললেন না, তোমারটা চলে গেছে, তুমি মনে করেছো যে সীমা লঙ্ঘন করেছো, উঠিয়ে ফেলো, এটাই হলো তাকওয়া। আর এইটা যার মধ্যে আছে তার জন্যই আল্লাহর নিয়ামত বরাদ্দ। সবচেয়ে মজার ভয়ঙ্কর খবর, এই এই তোমরা কথা বলো না, এই যে তুমি কথা বলো না, এদিক তাকাও, আমার দিকে তাকাও, ওদিকে তাকাইছো কেন? এদিকে তাকাও। তোমরা যারা জিন্স প্যান্ট পরে মসজিদে যাও, ভাই তোমাদেরকে বলছি, নবীজি একদিন মসজিদে অবস্থান করতেছে, এর মধ্যে একজন লোক এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। অথচ তাকবীর বাঁধার পরে, নিয়ত বাঁধার পরে কিন্তু সবকিছু কাজ করা হারাম। অথচ নিয়ত বাঁধার পরে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার নিয়ত বাঁধলেন, কিন্তু স্টাইল চেঞ্জ করে নাই। তিনি আবার নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার তিনি এসে ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। এবার বন্ধু থার্ড পারসন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বারবার বলতেছেন তাকে ওযু করতে, নবী গো কেন গো? আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি চাইয়া দেখো, তার পোশাকটা আল্লাহর অর্ডার অমান্য করেছে, সীমা লঙ্ঘন করেছে, তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে ঝুলতেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, ওই নামাজ দিয়ে আল্লাহ পাবে না। এই জন্য তোমরা নামাজ পড়ার পরেও হেদায়াত নাই, তোমরা নামাজ পড়ো ডিজিটাল নামাজ, যাও আর আসো, তোমাদের নামাজের মধ্যে কোনো তাকওয়া নাই, তোমাদের নামাজের মধ্যে কোনো প্রেম নাই, তোমাদের নামাজের মধ্যে কোনো গভীরতা নাই, তোমাদের নামাজের মধ্যে ও বন্ধু মানসিক দৃষ্টিভঙ্গি স্থির নাই। আমি আবার বলি কেন, আল্লাহ যেন আমার সারা জীবন এইভাবে করতে পারি। সকলে বলুন আমি। আমি ওয়াজ করতে লাগলে আমি ঘড়ির দিকেও তাকাই না। কি করি না? আমি ঘড়ির দিকেও তাকাই না। যারা অনলাইনে আলোচনা শুনে তারা আমাকে চিনি বুঝেই প্রেম করেছে, দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মুত্তাকি হও। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের মুত্তাকির জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলে আটকাতে পারে না। আমি দেখতে পেয়েছি বন্ধু, আমি যখন আলোচনা শুরু করলাম নতুন নতুন কিছু মানুষ আসছে, ঠিক, তার মানে তার কপাল ভালো, কারণ সে কেউ চলে গেছে আর কেউ এসেছে। যে এসেছে তার নসিব খুশ নসিব, যে চলে গেছে তার নসিব বদনসিব। কথা বলেন না কেন? কারণ বন্ধু আপনি যখন নষ্ট কাজ করতে যাইবেন, কি করতে যাইবেন? আপনি নষ্ট কাজ করতে যাইবেন, দেখবেন কোনো পেরেশানি থাকবে না, মন শুধু নষ্ট কাজের দিকে ডাকবে। কারণ হলো এখানে শয়তান আপনাকে ধোঁকা দেয় না, উৎসাহ দেয় নষ্ট কাজ করার জন্য। কারণ শয়তান চায় না আল্লাহর বান্দা চির জান্নাত সুখের জায়গায় যাক, কারণ সে তো চিরদিনের জন্য বিতাড়িত হয়ে গেছে। আপনি যখন নামাজে যাবেন, দানে যাবেন, ভালো কাজ করবেন, দেখবেন আপনার মনের মধ্যে কত কুমন্ত্রণা আসে। মাহফিলের জন্য যখন চাইবো, মাদ্রাসার জন্য চাইবো, মসজিদের জন্য যখন চাইবো, দেখবেন বলবে 500 টাকা দিলে তো কমে যাবে। বন্ধু তার কারণ হলো শয়তান আপনার ব্লাডে ঢুকে গেছে। কি শয়তান চায় না আপনি ভালো কাজ করে আল্লাহওয়ালা হন। এই জন্য বন্ধু যুবকেরা দুইটা দুষ্ট জিনিসকে আপন করে নিয়েছে, এই জন্য তাদের পথ চলা কঠিন, আর হাসর তো নাই। আর আমার যারা এ বাবারা আছেন, যারা মুরব্বী বাবারা দাদারা আছেন, আপনাদের জন্য প্রেমের খবর হলো, এখানে যদি সত্যিকারের বিবেকওয়ালা যুবক থাকো, তোমাদের আজকের পরে তোমাদেরকে গ্রামের মানুষ আর এরকম দেখবে না, তুমি হবে আল্লাহ আল্লাহ রাসূলের একজন প্রেমিক। কারণ আমি বলি যুবক, তোমরা যে দুষ্টামি করো, নষ্টামি করো, এতে কোনো ফায়দা আসে না। কেউ তো তোমাকে আদর করে না, কেউ তো তোমাকে ভালোবাসে না, কেউ তো তোমাকে সম্মান করে না, ভালো তোমাকে তুমি ডাকলেও কেউ যাবে না। তুমি দেখো যেই বউটা পর্দাশীল, এই বউটার মর্যাদা গ্রামের সব বউয়ের উপরে। যেই ছেলেটা এই গ্রামে ভদ্র,
জেন্টেল, ওই ছেলেটার মর্যাদা এই গ্রামের সকল ছেলের ঊর্ধ্বে। তাহলে আপনারা বলেন, খারাপ হওয়াটা একেবারে স্বাভাবিক, কিন্তু ভালো হওয়াটা এত সহজ নয়, ঠিক কিনা বলেন? তবে মানসিকতা চেঞ্জ করলে নষ্ট খাতায় নামটা 1 সেকেন্ডে লেখাতে পারবেন, আর ভালো খাতায় নামটা লেখাতে একটু সময় লাগে। যুবক, আমি তোমাদেরকে বলি, এই যে আমার বাবা যারা মুরব্বী হয়েছে, তাদের অন্তরে এখনো খুললে দেখা যাবে নবীর প্রেম। আমি ওই দিন প্রোগ্রাম শেষ করে যাচ্ছি, একটা বৃদ্ধ একেবারে স্লিম হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি বট দিয়ে, কুয়াশায় কিছু দেখা যায় না। ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন শুনতে পেলেন, ওই বুড়ো ছুটে চলেছেন মসজিদের দিকে, কারণ নিশ্চয়ই এই বুড়ো দাদা আলোচনা শুনেছে কোন আলেমের মুখ থেকে। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি মসজিদে যত বেশি যাবে, ঠিক ততবারের বিনিময়ে জান্নাতে তার আপ্যায়নের ব্যবস্থা হবে। আপনার জীবনে আপনি যতবার মসজিদে গিয়ে হাজিরা দিবেন, আমার নবীজি বলেছেন, একবার গেলে তোমার মেহমানদারির ব্যবস্থা জান্নাতে একবার হবে, 2 বার যদি যাও 2 বার হবে, 3 বার যদি যাও 3 বার, তুমি যদি কয়েক লক্ষ বার যাও, কয়েক লক্ষ বারে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি বড় হোক বা ছোট হোক, টিন হোক বা ইট হোক বা কাঁচামাটি হোক, দিয়ে যদি কেউ মসজিদ বানায়, আমার নবীজি বলেছেন জান্নাতে সবচেয়ে স্পেশাল ভালাখানা থাকবে তার জন্য। তো বুড়ো দাদাকে দেখলাম চলে যায়। এখানে চলে যাওয়ার কারণ আছে, নিশ্চয়ই ওই বুড়ো দাদা শুনতে পেয়েছে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো, নূরপুর ভদ্রপাড়ার যুবক, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে বলছি, তোমরা শোনো, শোনো, হৃদয় খুলে, কত প্রেম আমার মালিকের সাথে। প্রেমের ডুরি লাগাইলে তুমি কতটা প্রেমময় হতে পারবে বন্ধুরে আমার। তখন আমার নবী বললেন, চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি বললেন, শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে কপালটা লাগাইয়া সেজদা দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহ ঝরে পড়ে যাবে। আপনারা দেখবেন, আমার দাদা ভাই যুবক তোমাদেরকে বলি, দেখবা মসজিদ ইমাম সাহেব ছোট হোক, বয়সে কম হোক বেশি হোক, মসজিদে আজান দিলে দেখবা এরকম বয়সী লোকে রাখে যায়, কারণ তাদের সিনা বড় প্রেম, জীবন বড় ওয়াজ শুনেছে। এখন তো তোমরা হাতের নাগালে আলেমদেরকে পাও, আমার দাদা ভাই কাছে আছে, জিজ্ঞেস করবা, আমি চলে গেলে আমার সামনে না, ওরা কয়েক কিলোমিটার হেঁটে মাহফিলে গিয়েছে, সারা রাত আলোচনা শুনেছে, ফজর পরে মাহফিল থেকে বাড়ি এসেছে, তাদের পেট ব্যথা করে নাই খিদায়, কারণ তারা মুমিন, তাদের পেটের চাইতে তারা রুহের শান্তি বেশি খুঁজেছে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আমি আপনাদেরকে বলি, ওই যে 2টা আয়াত মনে আসেনি? আপনার কবরে একটু ঢুকছিলাম জান্নাত নিয়ে, কি নিয়ে? কথা বলে না কেন? জান্নাত নিয়ে ঢুকছি কিনা কবরে? কবরটা বন্ধু কি হয়ে গেল? আপনার জান্নাত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। সবচেয়ে মজার খবর হলো, ওই জাহান্নামীর খাবারের খবর আপনারা শুনেছেন? আমার একটু কি বললাম না, পানি, খাবার, তিনাতুল খাবার, এটি তো জাহান্নামীদের খাবার, অত্যন্ত বিষাক্ত খাবার। আর যুবক, তুমি যদি জান্নাতি হতে পারো, তুমি মনে রাখবে, আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি যৌবনকালেই তুমি মারা গেলা, তুমি যদি আল্লাহ রঙে রঙিন হয়ে মরতে পারো, রাসূলের প্রেমে প্রেমিক হয়ে মরতে পারো, আমার আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহ ওই জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু জান্নাতি খাবার নয়, ওরে যুবক, তোমরা দাঁড়িয়ে আছো জান্নাতের বাগানে এসে বসো, তোমরা শোনো তোমাদের প্রেমের কি মধুর খবর। আমার নবীজি বলে দিয়েছেন, যৌবনকালে আমল করো, আল্লাহ নবীর সাথে প্রেমের ডোরি লাগায়া দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, জান্নাতে যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন 2 বার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।
আপনাদেরকে আমি বলে বন্ধু আমার দিকে তাকান, তাহলে নবীজির দুই কলিজার টুকরা হাসান হোসাইন দুই ভাই যদি যুবকদের জান্নাতে সরদার হয়, লিডার হয়, তাহলে যুবকদের প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলো। যুবক আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, আমি যেই সূরাটার দিকে বারবার ফিরে যাই, এই সূরাটাতে অনেক তথ্য, এটা আমার বেশি পছন্দ, এই জন্য ও যুবক আমি আবার এই সূরায় ফিরে যাই। তোমরা যারা এসেছো তোমাদের জন্য নিয়ামতের খবর। আমার নবীজি বলেছে তোমাদের লিডার নেতা পেয়ে গেছো, তাও কোথায়? জান্নাতে। বলেছে কে? আল্লাহ। আমার রাসূল। এটা হাদিস শরীফ। এটা কি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। যুবক আর একটা মজার খবর আমি তোমাদেরকে বলি, আমার আল্লাহ সূরা ইনফিতরের শুরুতে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন কবর আসমান ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ তার মানে এতে বোঝা যায় আল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। তার মানে আমাদের উপরে এখন যেমন আসমান আছে, সেদিন আসমান থাকবে না, থাকবে শুধু আল্লাহর আরশ। ওরে ভদ্রপাড়ার যুবক তোমরা শোনো শোনো, আমার নবীজি বলেছে ওই দিন বড় ভয়ঙ্কর হবে, ওই দিন বড় বন্ধু অত্যন্ত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর যেটা বলে বোঝাতে পারবো না। সেই দিন যদি তোমরা যৌবনকালে যদি প্রেম করে থাকো আমার আল্লাহ রাসূলের সাথে, সেই দিন তোমাদের জন্য আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জায়গা দিবে। এর মধ্যে একটা দল থাকবে বন্ধু, যুবকের দল। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস? প্রেম করলে লাভ না লস? এবার আসেন আমি বারবার ওই জায়গাটাতে ফিরে যেতে চাই বন্ধু, এদিকে আর হাঁটবো না। ওই যে আমি দুইটা আয়াত, একটাতে আল্লাহ বলেছে মন মতো বানাইছে, আর একটাতে বলেছে আল্লাহ সুন্দর করে বানাইছে। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন বলে হুজুর আমি তো মন মতো থাকতে চাই, সুন্দর থাকতে চাই, আমার আল্লাহ মন মতো বানাইয়া সুন্দর বানাইয়া আপনাকে আমাকে চির সুন্দর রাখার জন্য একটা রাস্তাও আপনার জন্য ওপেনিং করে দিয়েছে। হুজুর এই রাস্তার নাম কি? আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই রাস্তাটার নাম হলো ইসলাম। আমার আল্লাহ আপনাকে আমাকে মন মতো সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা ওপেনিং করে দিয়েছে। বন্ধুরে আমার ইংরেজরা বক্তব্য দিয়েছে, কে? ইংলিশম্যানেরা বক্তব্য দিয়েছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ও বন্ধু আমার আল্লাহ কোরআনে বলতেছে তোমাদের সুন্দর রাখার জন্য উত্তম রাস্তা দিয়েছি, যেটার নাম হলো ইসলাম। কে? ইসলাম। সেটার নাম হলো ইসলাম। আর ইংলিশম্যানেরা বক্তব্য দিয়েছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ও বন্ধু ইংরেজরা বলে দিয়েছে, ইংলিশম্যানেরা বক্তব্য দিয়েছে, গুণীজনরা বক্তব্য দিয়েছে ইসলাম শুধু আল্লাহর মনোনীত ধর্ম নয়, ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন বলে হুজুর আমি সেই ইসলামকে বুঝবো কেমন করে? আমার আল্লাহ বলতেছে তোমরা বুঝবে কেমন করে, আমি তোমাদের জন্য শিক্ষকও পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, এদিক তাকান। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমি হাদিস শরীফ থেকে জিন্দাবাদ জিন্দাবাদ বলেন। এটা পাগল, আমি এটারে শুরুতে দেখে বুঝছি এটা পাগল। তবে এটা আপনারা কেমন চিনেন জানি না। না না না, পাগল বলতে কোন পাগল? কোন পাগল? কোন পাগল? পাগল কয় ক্লাসের হয়? প্রেমিক কয় ক্লাসের হয়? কোন পাগল এটা আপনারা কাছে থেকে জানেন। তবে আপনাদেরকে বলি এলোমেলো ধুলাবালিতে দোষর রাস্তাঘাটে দোকানপাটে পড়ে থাকে, এদেরকে দেখে উপহাস করবেন না। সহিহ হাদিসে আসছে অনেক সময় স্মার্ট পীরের আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ কবুল করে না। কিন্তু ধুলাবালিতে দোষর, তার আল্লাহর সাথে এমন গভীর প্রেমের ডুরি লেগেছে, ওই পীর সাহেব বলতেছে আল্লাহ শুনতেছে না, কিন্তু আপনার বাড়ির আঙ্গিনায় কুতুব বসে আছে, তার কাছে সেই অবস্থা দেখেছে, চিঠি লিখে দিয়েছে, ছোট্ট করে আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার দিকে তাকান, আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন জবান মোবারক দ্বারা আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী।
এখন নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। কে কে বিশ্বাস করেন? সত্য। দুই হাত সোজা করে তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নূরপুরের পক্ষ হইতে লাল গোলাপ শুভেচ্ছা। হাত নামান। কেন বলছি প্রশ্নটা খেয়াল করেন, আমার ওয়াজটা বুঝেন আপনারা? আমি কোত্থেকে কোথায় যাচ্ছি, কি করতেছি বুঝতেছেন আপনারা? আমার দিকে দেখানো বন্ধু, নবীজি নিজেই বলেছে। কে বলেছে? এটা কোনো বেঈমান, কোনো কাফের, কোনো ইমানদারের বক্তব্য নয়। আমার দিকে তাকান। বেঈমানরা পর্যন্ত আমার নবীকে মিন করে কিভাবে কথা বলেছে। নবীজির কথা সত্য না মিথ্যা সেটাকে বলার জন্য বলতেছি আমি। বেঈমান ইংলিশম্যানরা বলেছেন, কি বলেছেন জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. সবচেয়ে বড় মজার জায়গা হলো এইখানে আসার কারণ হলো, ও বন্ধু, তারা বলেছে he was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা সেই নবীর উম্মত হতে কিন্তু হওয়ার পরে আমরা মিথ্যাবাদী। ঠিক 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 ঠিক। খেয়াল করেন আমাদের সমস্যা কিন্তু গলত কোথায়? আমাদের কাছে আমার নবী বলছেন, তাহলে নবীজি যে বলেছে আমি শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো কি? আলী। তাহলে আমার নবী হলো শিক্ষক। এখন বলে হুজুর আরো প্রমাণ চাই, দিতে পারবো। আমার আল্লাহ নবীজি যে শিক্ষক, আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন হি অবিস দা স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কি চমৎকার না? আপনার রাস্তা আমার রাস্তা সহজ না? আমার আল্লাহ বলতেছে শুধু এখানে একান্ত নয়, ও বন্ধু, আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটু মজা করে বলে বন্ধু, বেঈমানেরা বলেছেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ বলেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছি কিনা? আপনারা শুনেছেন কিনা জানি না, কুমিল্লাতে একজন পীর সাহেব ছিলেন যার বিচরণ ছিল ইহুদি রাষ্ট্র বেঈমান কাফেরদের কাছে। ওনার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। নাম শুনছেননি? শুনছেন? আপনি নিশ্চয় শোনার কথা। এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার ইংলিশ কিতাব লেখা যদি দেখেন যেই কোনো লোক পড়তে পারবে না। বাংলা, আরবি, ইংলিশ, উর্দু কিতাব যদি দেখেন যেই কোনো আলেমের পক্ষে ধরা সম্ভব নয়। আমি অদম গুনাহগার অনেকগুলো কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে। বন্ধুরে আমার, উনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি আমার নবী সম্পর্কে বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। তাই এটা আমাদের জন্য নিয়ামত কিনা?
নেভার এই জন্য আমি বউকে হাত দিয়ে প্রায় সময় বলে আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি মদিনাওয়ালার উম্মত। ঠিক ঠিক সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আমি আপনাদেরকে ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকলে ওরা বুঝতে পারবে। বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার নবীকে আমার নবীকে শ্রেষ্ঠ, সফল এবং বন্ধু সবচেয়ে বেশি পাওয়ারফুল হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই জন্য আমি সব দিক দিয়ে বলি বন্ধু, অল দ্য বেস্ট মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ইসলাম বোঝার জন্য এবার আপনি মনে মনে ভাবতে পারেন, তারা কই? এখানে আসেনি কেউ? মোবাইলটা কই? রেফের কাছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এবার আপনারা মনে মনে আমার স্টেজগুলো জানেন, আমার ওয়াজ বুঝতেছেন না আপনারা? ব্রেনে ঢুকাচ্ছেন? একদিকে নেগেটিভ। নেগেটিভ কেন হলো? শয়তান এবং বেঈমানকে ফলো করার কারণে। কথা বলেন। আর আপনি নিয়ামত কেন পেয়ে গেলেন? ওই যে রাসূলকে আপনি শিক্ষক হিসাবে পেয়েছেন এবং হৃদয় থেকে ধারণ করেছেন, ওনার আদর্শটাকে আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। এই জন্য আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো ব্রাইট হয়ে গেছে, ব্রাইটনেস হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আর একটু মহব্বতে। আপনাদের মধ্যে কি বিরক্তি আসছে? হ্যাঁ, না খারাপ লাগে? না আমি আরেকটু আলোচনা করতে চাই। না সবাই তাহলে আমরা ওই যে বললাম রাতের জন্য যে রাতের ডিনার, রাসূলের হাদিস, জান্নাতের বাগানে গেলে ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ফলটা কি আপনাদেরকে খাওয়াইতে চাই, খাবেন? মন দিয়ে খাবেন? সবাই খেতে হবে প্রাণ উজাড় করে। দেখবেন হৃদয় থেকে ময়লা দূর হয়ে যাবে, প্রশান্তি শুরু হয়ে যাবে। ঠিক না বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমারি নূরের পুতুল, জগত করলেন উজালা। নবী আমারি নূরের পুতুল, জগত করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে তিল রবি নোরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া জানে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া জানে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ
প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? তোমার কাছে? মনে শান্তি আসছে? আলহামদুলিল্লাহ। এটাই হলো, যদি আমল করার পরে মনে করেন যে হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, খাবারের কোনো চাহিদা নাই, পানির কোনো চাহিদা নাই, অন্য কোনো কিছু মনে নাই, আদার্স কোনো কিছু আপনার ব্রেনে নাই, শুধু একটাই আছে, আমি আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাকে, আমি আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ আমাকে স্মরণ করছে, এর মধ্যে প্রশান্তি আসে, তখনই মনে করবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পেরেছেন। আর যদি আমল করার পর আপনার হৃদয়ে প্রশান্তি না আসে, মনে করবেন যেটা গ্যান্টেড হয় নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার আলোচনা যেটা, আপনার আলোচনা খেয়াল করেন, আল্লাহ স্রষ্টা, সৃষ্টির মূল হলো আপনার আমার নবী। এটা বিশ্বাস করেন নি? এখন কিন্তু ফিতনা শুরু হয়েছে, এখন কিন্তু এটাও বিশ্বাস করে না। আমি আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দেই, আমার নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির সবকিছু আমি নবীর নূর থেকে। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নবীজির জবান মোবারকের কথা অস্বীকার করার কোন সুযোগ নাই। এখন আপনাদেরকে একটু আমি বুঝাই, নূর বললে অনেকে, নবীজিকে নূর বললে অনেকে এটা বুঝতে চায় না, সে ওয়ার্ড মিনিং বুঝে না। কি করে না? সে ওয়ার্ড মিনিং বুঝে নাই। বুঝে না, এই জন্য সমস্যা। সমস্যা হলো, নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এখন আপনারা বলুন তো, আমাদের এই মাহফিলে যখন আলো আসলো, অন্ধকার কি দূর হয়ে গেছে না? এটাই তো নূর। এটাই কি নূর? আপনার সমাজে একজন শিক্ষিত মানুষ আছে, তাকে সবাই মূল্যায়ন করে, অনারেবল পার্সন হিসেবে তাকে কি করে? অনার করে সবাই। তো ওনার কথাগুলোর অপেক্ষায় থাকে, ওনার কথা শুনলেই মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে। তাহলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে গেল, ওই ব্যক্তিটা নূরানি মানুষ। এটা নূর। কি নবীজি বলেছে, পৃথিবীতে তোমরা দুই ধরনের মানুষের সাথে কম্পিটিশন করো, একটা হলো তোমার সমাজের প্রভাবশালী ধনী মানুষ, যিনি হালাল পথ উপার্জন করে, দান করে 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 পবিত্র কাজে নিজেকে ইনভলভ রেখে সবসময় যুক্ত রাখে, এই একটা। আরেকটা হলো তোমার সমাজের মধ্যে এডুকেটেড পারসন, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, যারা সুশিক্ষায় শিক্ষিত, যারা তার শিক্ষার আলো দিয়ে সে অন্ধকারকে দূর করে দিচ্ছে, ওই দুইটা পার্সনের সাথে তোমরা কম্পিটিশন করো। এখন আমরা দুইটার ধারে কাছেও নাই, সব রং পথে হাঁটছি। কথা বলেন ঠিক না? ঠিক। হ্যাঁ, নবীজি বলে দিয়েছেন কি, সৃষ্টির শুরুকে আল্লাহ, রাসূল, আমাদের নবী। শুধু তিনি আমাদের নবী নয়, তিনি নবীদেরও নবী। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। ঠিক কিনা বলেন? তিনি আরো বলেছেন, মদিনাতে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস সৃষ্টি করেছে? নবীজি তখন উত্তর দিয়ে দিয়েছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী, যখন আদম ছিল কাদা মাটির মাঝে। মানে এখনো আদম নাই, তখনও আমি নবী। তাহলে আমার নবী ফার্স্ট, আমার নবী লাস্ট। কথা বলেন না কেন? এই দুটো হাদিস থেকে তার মানে নবীজি বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি জাবের, তোমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। তাহলে আমার নবী ফার্স্ট, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমার নবী খাতামুন নবীন, আমার নবী শেষ নবী। তাহলে নবী শুরু করেছে নবীকে দিয়ে, শেষও করেছে নবীকে দিয়ে। ঠিক কিনা বলেন? এজন্য আমি প্রায় সময় একটা গজল বলি, একটু গাইবো? পছন্দ করবেন আপনারা? অনেক বড়, কিন্তু গাইবো না, কারণ আমার আজকে ওয়াজ করতে হবে। এখানের মানুষগুলো উইক, কি ভেরি উইক। আমি তাদেরকে কি করব? স্ট্রং করব, অ্যাক্টিভ করব। এজন্য আমাকে অনেক আলোচনা করতে হবে, কারণ আমার আপনাদের সত্যি কথা বলি, আমি আপনাদের এই সাইট কিন্তু পছন্দ না। জামির ভাইকে জিজ্ঞেস করেন কতবার ফোন দিয়েছে আমাকে, এবং প্রোগ্রাম রাখার পরে প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে, হয় নাম্বারে না হয় মেসেঞ্জারে। কেন পছন্দ না জানেন? এইদিকে অনেক আগে আসতাম, এখানকার মানুষ হৃদয় উজাড় করে আলোচনা শুনতে জানে না।
আমি ম্যাক্সিমাম জায়গায় সব তো খারাপ আমি বলতে পারবো না, কারণ অসংখ্য খারাপের মাঝে কিন্তু ভালো নেয়ামতও আছে, আছে কিনা? কিন্তু সেই নেয়ামত পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। তবে আজকে আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ আমার ধারণাকে পুরো পাল্টে দিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহ। এই জায়গাটাকে ভালোবাসবো আমি আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা বলেন? আজকের জন্য আমি আদার্স যে কাজগুলো আছে সবগুলোকে বয়কট করব, সেটাও আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে। তাহলে আমার নবী শুরু, আমার নবী একটু জায়গা তো গ্যাপ থাকে যে হুজুর নবী যদি প্রথম হয় তাহলে নবীজি ছিলেন কোথায়? একটা প্রশ্ন আসে না দাদা ভাই? আমি কি একটু বলবো এই জায়গাটা, তারপরে আমি আবার ওয়াজের ধারা অনুযায়ী আমি আমার আগের জায়গায় যাব। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমি বলছিলাম না মানুষ আসবে, দেখেন আসেন সবাই সামনে আসেন। এই দাদা ভাই, আমার ভাই বাবারা যারা আছেন সবাই সামনের দিকে আসেন, সবাই আগায় বসেন, আসেন আসেন, এই যে এদিকে আসেন, সবাই আসেন, সবাই আসেন, চাচা এদিকে চলে আসেন। আর যুবক ভাইরা তোমরা যারা আসো তোমরা সবাই সামনের দিকে আসো, এইদিকে জায়গা আছে, তোমরা এদিকে চলে আসো, সবাই চলে আসো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনাহ ঝরে পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ওই যে বলেছি আমার নবীকে আল্লাহ শুরুতে পাঠিয়েছে, সৃষ্টি সবার আগে পাঠিয়েছে, সবার পরে মাঝখানে আমার নবী কোথায় ছিল জানার বড় আগ্রহ সবার আছে বন্ধু। তাফসীরে রুহুল বায়ান, এদিকে তাকান, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, একদিন তিনি জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল তোমার বয়স কত বলো? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না। ও জিবরাইল কি বলতে পারবে? নবী নবী গো, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। ও জিবরাইল বলো না তোমার জীবনের ঘটনাটাকে। ইয়া রাসূলুল্লাহ 4th আসমান মতান্তরে 7ম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। যখন ওই তারাটা আবার ডুবে যেত, অস্ত যেত, ওই অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি ওই তারকাটারে এই দৃশ্যটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তারকা ওঠা অবস্থায় 70,000 বছর, অস্ত যাওয়া অবস্থায়, ডুবন্ত অবস্থায় 70,000 বছর। আমি আমার এই দৃশ্যটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আমার নবী যে একটা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীটা এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? এমন নবীকে আমরা দামি না কম দামি? ও বন্ধু, নবীরা পর্যন্ত আপনারা দেখেন আমার নবীর দামটা কত। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চায়, আবার আল্লাহ না করে দিয়েছে, না না মূসা দেখা হবে না। আর আপনারা আমার নবী কোরআনে কোন জায়গায়, আমি কোরআন শরীফটাকে A to Z কমপ্লিট 2 থেকে 3 বার আমি তাফসীর করেছি বন্ধু, আমি কোথাও এই পর্যন্ত পাই নাই যে আমার নবীজি একবার বলেছে আল্লাহ আমারে তুমি দাওয়াত দাও।
একটা বার আমার নবী বলেনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দাওয়াত দাও। বরং কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত খুলে আপনি দেখেন আমার আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ সর্বপ্রথম সুবহানাল্লাহ বলেছে। আমরা আশ্চর্যজনক কিছু দেখতে সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেছেন পবিত্রতা ওই সত্তার যিনি ওই রজনী যুগে আল্লাহর প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমার আল্লাহ বলেছেন আমি ভ্রমণ করিয়েছি, চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। আল্লাহ কেন তুমি বরকতময় করে দিয়েছো? আমার আল্লাহ বলেছে আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন গুলো দেখাতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। ও বন্ধু শুধু এই দুনিয়ায় নয়, কাল হাসরের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে আখির নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দিবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার জন্য ওই নিয়ামত বরাদ্দ যদি আপনি মদিনা মহল্লার প্রেমিক হতে পারেন। এখন আপনার প্রশ্ন হলো আমার যে ওয়াজের ধারাটা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনাকে আমাকে সুন্দর করে বানালো, সুন্দর রাস্তা করে দিল, সুন্দর শিক্ষক দিয়ে দিল আমার আপনার প্রাণের নবীকে। ও বন্ধু এখন প্রশ্ন আসতে পারে বলে হুজুর নবীজি চলে গেল, আমি নবীজির কাছে কেমন করে যাব, আমি নবীজিকে কেমন করে পাবো রে? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু আমার নবীজি আল্লাহ এবং আল্লাহর হাবিব কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। আমার নবীজিকে পাইতে হলে তোমাকে চলে যেতে হবে নবীর পাগল আলেম এবং অলিদের কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বন্ধু দলিল ছাড়া কিছু বলবো না। আমি একটু আগে আয়াতটা বলেছি, 2 বার বলেছি, আবার আরেকবার বলবো, কারণ অনেকেই শুনে নাই শুরু থেকে। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এবার আসেন আমি আরো ক্লিয়ার করে দেই বন্ধু। আপনি নবী, আপনাকে আমি আরে সহজ করে দেই। সবাই তো অত উপরের লেভেলের কথা বুঝবে না, সাধারণ সরল মনা মানুষ যারা আছেন আমি আপনাদেরকে বলি। যেমন আপনাদের এই জায়গার নাম হলো নুরপুর ভদ্রপাড়া। আপনার এখান থেকে বন্ধু দরকার 3 কিলোমিটার। কত কিলোমিটার? আপনি যদি বন্ধু কোথায় যাবেন, কুমিল্লা অথবা ঢাকা যাবেন, কোথায় যাবেন, অথবা কুড়ি সমনিতে যাবেন, একটা এক্সাম্পল, আপনার গন্তব্য হয়তো বা হবে ঢাকা না হয় কুমিল্লা। একটা কথা আমার দিকে খেয়াল করেন, এখন আপনি যদি বন্ধু ঢাকা যেতে হয় সিস্টেমে যেতে হবে, সিস্টেমের বাইরে যেতে পারবেন না, এখান থেকে লোকাল গাড়ি করে যেতে হবে। দরকার থেকে বন্ধু যদি ডাইরেক্ট গাড়ি আপনি না পান তাহলে লোকাল কোন গাড়িতে করে চলে যেতে হবে কোটি সমনিতে। কথা বলেন না কেন? সমনিতে যাওয়ার পরে আপনি সিদ্ধান্ত করবেন ডাইরেক্ট বাসে উঠবেন নাকি লোকাল। কথা কয় না কেন? আপনি কি করবেন, কোনটা করবেন আপনাকে ডিসাইড করতে হবে। এমনি করে বন্ধু আপনার সিদ্ধান্ত যেমন তেমনি অনুযায়ী আপনি ঢাকা পর্যন্ত পৌঁছে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে মদিনায় যেতে হবে। আল্লাহ বলে মদিনা হলো তোমাদের জন্য, মুমিন তোমাদের জন্য আমি আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। ওই মদিনা হচ্ছে ডাইরেক্ট স্টেশন। ওই মদিনায় আসতে হলে তোমাকে লোকাল স্টেশন অতিক্রম করতে হবে। জোরে জোরে ঠিক না? এবার বন্ধ লোকাল স্টেশন আল্লাহকে আমার পাইতে হবে, কারণ আমার আল্লাহ আমাকে জান্নাতের জন্য নয় জাহান্নামকে ভয় করেও নয়, আমার আল্লাহ আমাকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে, নিয়ামতে পরিপূর্ণ নবী দিয়ে আমাকে ধন্য করেছে। আমি আমার আল্লাহর এই সুন্দরকে রক্ষা ইজ্জত করার জন্য আমি আল্লাহকে ডাকবো। ডাকার জন্য মদিনার ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যেতে হবে, মদিনা ওয়ালার প্রেমিক আলেমের কাছে যেতে হবে। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আমার দিকে তাকান, আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। হুজুর সেই ওসিলাটা কি? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আমার আল্লাহ বলে দিয়েছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা হিসাবে সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। ও সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বন্ধু দেখতে পেলাম তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলির কথা বলা হয়েছে, তাফসীর মাঝহারির মধ্যে আল্লাহর ওলির কথা বলেছে, তাফসীর কদরির মধ্যে হক্কানি আলেমকেও যুক্ত করা হয়েছে। কারণ হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহর বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে আপনার আমার মাঝেই আছে মদিনাওয়ালা। কথা কয় না? আপনার আমার মাঝেই আছে আল্লাহওয়ালা। আপনি ওই আল্লাহওয়ালার সাথে কি হয়ে যান? যুক্ত হয়ে যান, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যান। সেই যেই পথে চলে আপনি সেই পথে হাঁটেন। আপনি দেখবেন আলেমদের সাথে প্রেম করে হাঁটেন। এবার আপনার আলেম যত দূরেই হোক, জীবনে যদি আপনার দেখা না হয়, নবীজি বলেছে তুমি যাকে ভালোবাসবে সে যদি মদিনাওয়ালা হয় তার সাথেই তোমার হাসর হবে, তোমার কোনো টেনশন নেই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। এটা কোরআন থেকে প্রমাণিত। বন্ধু, যুগ যুগে 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 এমন বুজুর্গ লোক আল্লাহ তৈরি করবে অন্ধকারাচ্ছন্ন মানুষ থেকে আলোর দিকে আনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছে তোমরা যদি আমার পাগলের হাতে হাত রাখো, তোমরা যেন আমি আল্লাহর হাতে হাত রাখলা, আমার পাগলের হাতের উপর আমি আল্লাহর হাত। তাহলে আপনাদের আর ভয় করার দরকার আছে না। আপনি গাজী সুলাইমানকে ভালোবাসেন অথবা আদার্স আপনার যাকে বেশি ভালোবাসে, ফেভারিট পারসন, তাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি লাইক করেন, আপনি তাকে আপনার ভালোবাসার মেসেজটা জানিয়ে দেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। কথা বলেন না কেন? আপনি মেসেজ জানিয়ে দেন, ওনাকে ইনফর্ম করে দেন, উনি জেনে যাক। দেখবেন আস্তে আস্তে করে একদিন আপনার মেসেজের উত্তর দিয়ে যাবে, প্রেমের ডুরি হয়ে যাবে, কথোপকথন হয়ে যাবে, আলাপ হয়ে যাবে, মদিনার রাস্তা খুঁজে পাবেন। আর মদিনার রাস্তা খুঁজে পাইলে মনে করবেন অটো এই রাস্তায় আমার আল্লাহ আছে। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, বলে হুজুর আপনি যে তাদের সম্পর্কে এতক্ষণ মেসেজগুলো দিলেন, তাদের গ্রহণযোগ্যতা, তাদের পাওয়ার কতটুকু আছে এবার শোনেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন শুনে রাখেন, ও নূরপুর ভদ্রপাড়ার মানুষ তোমরা তো এমনিতেই ভদ্র, সবাই শোনো। তোমরা আল্লাহ বলেছেন বিহোল্ড, জেনে রাখো, বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন তোমরা জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। চুরে চুরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলে দিয়েছে, দিক তাকান, আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আমার আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি যদি যাকে ভালোবাসেন সেই যদি আল্লাহ বলা হয়, সেই যদি মদিনা বলা হয়, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তি হবে আপনার দুনিয়া এবং আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ। ওয়াজকার অস্বীকার করার সুযোগ আসেনি। এবার আপনারা আসেন বন্ধু, এখানে একটা জায়গা আছে বলে হুজুর শুধু প্রেমিক করলে চলবে না। না না, এই জন্য আপনাদেরকে শুরুতে আমি একটু ভয়ঙ্কর জায়গাটা ঘুরাই আনছি। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। জাহান্নামের প্রত্যেকটা স্টেজ আপনাকে অতিক্রম করতে হবে। এই জন্য আপনার মনের মধ্যে ভয় রাখতে হবে, শুধু প্রেম করলেই চলবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় ক্লিয়ার, কি যে আপনি ঈমান যদি কি
ঈমান আনার পরে আপনাকে ভয় তাকেও আপনার হৃদয়ে রাখতে হবে। কি রাখতে হবে? ভয়। আপনার মনের মধ্যে ভয় আসতে হবে। কি আসতে হবে? ভয়। আপনি কিন্তু শুধু প্রেম দিয়ে সফল হতে পারবেন না, পাশাপাশি আল্লাহ বলেছেন আল্লাহ জিনা আমানু, যারা ঈমান এনেছে কানু ইয়াত্তা করে এবং তাকে অবলম্বন করেছে। তাকে অবলম্বন করলে লাভটা কি? আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আর যখন তোমার গুনাহগুলি maaf হয়ে যাবে তখনই তুমি আল্লাহ ওয়ালা, আল্লাহ দিদারপ্রাপ্ত বান্দা হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আপনার রাস্তা ক্লিয়ার তো? সহজ বুঝতে পারছেন? আর তো কোনো অসুবিধা নাই। এক্সাম্পল যদি দেই কয়েকটা, কেমন করে ভালোবাসতে হবে, ভালোবাসাটা কেমন হবে। নবীকে যে আপনি ভালোবাসবেন, এই ভালোবাসাটা আপনার জানের চাইতে বেশি হতে হবে, আপনার সন্তানের চাইতে বেশি হতে হবে, আপনার সম্পদের চাইতে বেশি হতে হবে। কারণ আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা এসেছেন সবাই কি আজকে আনন্দিত না? আপনার এক আনন্দ হচ্ছে বুঝায় হাসি দ্বারা, কি দ্বারা? আরেক আনন্দ বুঝায় উপস্থিতি দ্বারা, আবার আরেক আনন্দ বুঝায় নীরবতা দ্বারা। এক একটা স্টেজ এক এক রকম ভাবে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আপনাদের আনন্দ হলো উপস্থিতি এবং মনোযোগ সহকারে বসা এবং শোনা। আমার আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ যদি আনন্দ করি নবীকে পেয়ে, তোমার নিয়ামত পেয়ে, তোমার ফজল পেয়ে, তাহলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেমন উত্তম? বন্ধু, বিশেষ করে আমি আপনাদেরকে একটা টেকনিক শেখাই। আপনাদের তো মাশাআল্লাহ পাকা রাস্তা পাকা আছে, ঠিক আছে, কিন্তু আগামী জুম্মা থেকে বন্ধু যারা হাঁটতে পারেন না সেটা হলো আলাদা কথা। আগামী জুম্মা থেকে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। নবীজি বলেছেন যে যত দূর থেকে মসজিদে আসবে সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। আগামী জুম্মা থেকে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। বন্ধুরে আমার নবীজি বলেছেন সব দিনের চাইতে উত্তম রূপে জুম্মার দিনে গোসল করো। তা করো সবার আগে। জুম্মার দিনে গোসল করে তোমার সবচেয়ে উত্তম যে জামা তোমার আলমারিতে পাঞ্জাবি, এইটা তুমি লাগাও। তবে উত্তম হলো সাদা পাঞ্জাবি। পাঞ্জাবিটা পরো, পরার পরে তুমি তোমার ঘরে যদি আতর থাকে সুগন্ধি লাগাইয়া দাও। লাগাইয়া তুমি জিকিরি করতে করতে দরুদ করতে করতে তুমি মসজিদের দিকে চলে যাও। যদি যুবক তুমি যদি সবার আগে যদি মসজিদে যাইতে পারো, আমার নবীজি বলেছে ও আমার প্রেমিক উম্মত যুবক, তোমার জন্য নিয়ামত বরাদ্দ হলো সবার আগে যদি তুমি মসজিদে গিয়ে প্রথম কাতারে বসতে পারো। ও বন্ধু, তোমার একটা জুমা এইভাবে পড়ার কারণে তোমার আমল নামে একটা ওট সাদকার সওয়াব দেওয়া হবে। তুমি গেলা সবার আগে, কি তুমি সবার আগে গিয়েছো, তুমি বের হয়েছো সবার পরে। এটার মজা আরেকটা। এই যুবক আমার দিকে তাকাও, আমার নবী বলেছে যুবক, আমার নবীজি বলে দিয়েছে যেই ব্যক্তিটা বুড়া হোক বা জওয়ান হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, ধনী হোক বা গরিব হোক, শুকনা হোক বা মোটা হোক, যেই হোক না কেন, যদি তুমি সবার আগে যদি তুমি মসজিদে যেতে পারো, আমার নবীজি বলেছেন জুম্মার নামাজ শেষ করে তুমি সবার পরে তুমি বের হও, তাহলে কি হবে? প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সকালে ফজর পড়তে হবে। আর লম্বা করতে পারবো না, করবো না, আপনারা বললেও করবো না, সর্বোচ্চ সীমায় চলে আসছি। ফজর পড়তে হবে।